হয়ে গেছে, ভেবেছিলাম 7:30টার আগেই ঢুকে যাবো, কারণ পরীক্ষার সময় অনেক কাজ থাকে আর কি। আর এটা ফার্স্ট ইউনিট, তো পিজি নিয়ে খুব টেনশনে আছে, ওদের প্রথমবার পরীক্ষা। তো যাই হোক কিছুটা ম্যানেজ করে দিয়েছে, আমি চললাম, বাকিটা কিছুক্ষণ তোরা ম্যানেজ করে নেয়। তো আমি বেরিয়ে পড়লাম, মামুন নতুন হাট পর্যন্ত দিয়ে গেল আমাকে। তার তো আমি জানি না টোটোর আওয়াজে শুনতে পাওয়া যাচ্ছে কিনা, তো বলছিল দিয়ে আসবো, মানে এত সকালবেলা টোটো পাওয়াটা খুব মুশকিল। বাট ও সেই শেয়ারি করতে উঠেছিল, কালকে সারাদিন রোজা রেখে প্রচণ্ড জার্নি হয়েছিল আর কি। তো তার জন্য আর বললাম যে আসতে হবে না, এমনি তো সকাল সকাল উঠতে হলো ওকে। তো তারপরে আবার ভোরবেলা শেয়ারি করতে উঠেছিল। আর আমারও বুঝতে পারছি চোখগুলো ফুলে আছে প্রচণ্ড, মানে আরও একটু ঘুমের প্রয়োজন ছিল আর কি। যাই হোক, তো চলো ব্লগিংটা কন্টিনিউ করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তো এই মাত্র নিঃশ্বাস নেওয়ার সময় পেলাম, মানে নর্মাল ক্লাস টাইমে যে চাপ না, তার থেকে এক্সামের সময় এত বেশি চাপ, এত বেশি চাপ, মানে গার্জেনদের টেনশন, এই ফোন সেই ফোন, আমার বাচ্চা পরীক্ষা দিচ্ছে কিনা, মানে ভীষণ ভীষণ চাপ। তো এই মাত্র একটু নিঃশ্বাস পেলাম, ডে শিফটে তবুও চলছে, আমাকে যেতে হবে ক্লাসে, যেহেতু পরীক্ষার সময় একটু টিচার বেশি দরকার পড়ে, একজনের পক্ষে মানে পসিবল হয় না। তো খাবারটা নিয়ে বসলাম, কারণ আমার খাবারটাও ভীষণ প্রয়োজন। আর এমনি তো আজকে সকালবেলায় কিছু খেয়ে আসেনি, তো অনেকক্ষণ আগেই আবু খাচ্ছে, আমি এসেছি, আজকে আবুর সঙ্গে দেখা হয়নি, খাবার দিয়ে অফিসে রেখেই চলে গেছে। আর সকালবেলাতে মাত্র 2টো বিস্কুট খেয়ে এসেছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ভাবলাম যে চলো ব্লগিংটা কন্টিনিউ করেছে আর আপডেট দিই না, এটা খুব মানে আমার এটা খুব হয় আর কি, ব্লগিং কন্টিনিউ থাকে কিন্তু এত কাজের চাপ এই সেই, তাই বিশেষ করে স্কুলের সময় তো হয়ই না করা। তো চলো খাবার খেয়ে নিই, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। তো চলে এসেছি বাড়ি, কিছুক্ষণ আগে এসেছি, এত গরম বাইরে, এত রোদ, কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড রোদ। আর আজকে স্কুলে টোটো পাইনি, কারণ পরীক্ষা হয়ে গেছে অনেক আগে, ওদের ছুটি হয়ে গেছে, কিন্তু আমাদের তারপরে কোশ্চেন পেপার এসবে, মানে কালকে যেটা আর কি পরীক্ষা হবে সেটা নিয়ে প্রস্তুতি, তো তার জন্য আমাদের লেট হয়ে গেল। তো তারপরে আলাদা টোটো করে আবার এলাম, মানে কি বলবো, প্রচণ্ড রোদ, যাদের রোজা রেখেছে তাদের জানি ভীষণ কষ্ট হচ্ছে। আর আমার যে ওই প্রেগনেন্সির জন্য গোটা শরীরে যে র্যাশ টাইপের বেরিয়েছে, ওগুলোতে আমার ভীষণ মানে কষ্ট হচ্ছে আর কি। পুরো মানে যতক্ষণ না নরম, মানে আমি পুরো পিওর কটন পরে আছি, তবুও যতক্ষণ না সেই পুরাতন জামা কাপড় পরবো না, ততক্ষণ পর্যন্ত শরীরে একদমই আরাম হবে না। চলো, আর এদিকে তো মায়ের জামাই আর কি জামা কাপড় পাঠিয়েছে, আগের দিনে তোমাদের ব্লগে যে আগের দিনে ব্লগে দেখিয়েছি যে শপিং করতে গেছিলাম, কিন্তু কী কী শপিং করেছি সেটা তোমাদেরকে দেখায়নি, কারণ পড়ার সময় না ঠিক ইন্টারেস্ট থাকে না, আমার বেশ ভালো লাগে না আর কি, মানে পড়ার আগেই জামা কাপড় দেখিয়ে দিতে। আগে আর কি তোমাদেরকে দেখানোর একটা এক্সাইটমেন্ট থাকতো, বাট পড়বো যখন তখন রিভিউ দেবো। তো মানে মাউনও ফোন করেছিল কি যে মারা শাড়িটা দেখ, মানে মারা কাপড় চোপড়গুলো দেখলো আর কি, ওরা একটা মানে এক্সাইটমেন্ট কাজ করছে যে মাদের ভালো লেগেছে কিনা। হ্যাঁ, তো সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম ভালো লাগতো, কিন্তু সেটা না, একবারে যখন পড়বে তখন ফিডব্যাক দেবো। তো চলো এখন আপাতত ব্লগিংটা অফ রাখছি, বিকেলবেলা একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোমাদেরকে, শেয়ারও করবো, তো তখন আবার ব্লগিংটা কন্টিনিউ করবো। আপাতত এখন রেস্টের টাইম, ভীষণ ক্লান্ত আজকে, মানে এক্সামের টাইমে প্রচুর চাপ যায়, প্রচুর চাপ। তো চলো সঙ্গে থাকা দেখি। তো চলো, ভিডিওটা বলেছিলাম অফ রাখবো, এখন বাজছে বিকেল 5টা, তো আমি এখন বেরোবো, যাবো হচ্ছে বাসাপাড়া, আর ওদিকে মামুন আসবে। তো বলছিলাম আর কি, আমি নিজে একটা জিনিস গিফট করেছি, অনেক বড় একটা জিনিস আমার কাছে বটে, কারণ অনেক কষ্ট করে জমানো পয়সা, তো সেটা আর কি আমি আনতে যাবো। কী সেটা তোমাদেরকে দেখাবো আর কি। তো চলো, বুনি টোটো দাঁড় করানোর জন্য দাঁড়িয়ে আছে, আসার সময় মামার নিতে আসবো। আসছে নিবে টোটো। তো দেখো আমাদের করমচা গাছে ফুল হয়েছে, আর মা আর বুনি এত এক্সাইটেড, এতদিন পর করমচা গাছটাই ফুল হয়েছে বলে। করমচা আমার খুব একটা ভালো লাগে না, আর যাই হোক ফল হলে তো দেখতে ভালো লাগে, ফলওয়ালা সব কিছুই ভালো লাগে। এ বলছে বাতাবি লেবু, লেবু এটা বিশাল গন্ধ, এটা গন্ধ লেবুরি, লোকে এই লেবুটা দিয়ে খায় খাবার। ভাত খাইনি, খাবি তো প্রতিদিন, তো প্রতিদিন খাবি। তো এটার জন্যই ছিল আমার ওয়েটিং। দেখো দেখো, এই দেখো
ভালো লাগে? হ্যাঁ তারপরে তো যায় দেখ নিবা। টাইম হয়ে গেছে 5:50 চল চল যে করি 10 মিনিট ভালো লাগছে এটাই হচ্ছে আর কি আমার নিজেকে নিজে দেওয়া গিফট। আর ডিজাইনটা এই কারণে এরকম করেছি কারণ মায়েরও মাঝে মাঝে পড়া হবে আর কি। বুঝতেই পারছো মেয়ের জিনিস মানেই মায়ের, তো মায়ের সেরকম আর কি নর্মালি পড়ার জন্য সেরকম কানের নেই আর কি। তো মা বাড়িতে একটা রিংই পরে থাকে, তো ডিজাইনটা সেটা ভেবেই করা আরও। আর আমারও একটা দরকার ছিল কারণ এটার সঙ্গে আমি চেন লাগাবো, তো ওটার সঙ্গে আমি চেন লাগাবো, তো তার জন্য আমি এরকম ডিজাইনটা নিয়েছি। তো চেনের খরচাটাও করলাম, এতক্ষণ যা সোনার দাম কি বলবো তোমাদেরকে, যেটা আমার অনেক মেহনতের পয়সা জমিয়ে 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 জমিয়ে। তো তাই বলছে এটা আর 10 দিন পর অর্ডার দিলে আমাকে 1000 টাকা আরও বেশি লাগতো। যাই হোক 10 দিন আগে দিয়েছি। তো চলো এখন ইফতার করার সময় হয়ে যাচ্ছে, আর ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না। ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। নিজের দেওয়া একটা নিজেকে উপহার, যেটা সব থেকে মানে খুশির জিনিস আর কি। নিজেকে নিজে যদি কিছু গিফট করা হয় না, তো সেটার থেকে আর বড় ভালো কিছু আর হয় না আর কি। মানে গিফট জিনিসটা একটা বিশাল ব্যাপার, তারপরে যদি নিজেকে নিজে দেওয়া হয়। তো চলো এদিকে ইফতারের সরঞ্জাম হচ্ছে কি ভাই বলে জামা পছন্দ করে দারুণ হয়েছে ভাগে নতুন পাই না আজ মামুনের স্পেশাল লস্যি। ইফতার করার টাইম হয়ে গেছিলো, আর নামাজের টাইম হচ্ছে, নামাজ পড়ে ভাবলাম যে ভিডিওটা এন্ড করবো। তো অবশ্যই তোমরা জানিও ডিজাইনটা কেমন লাগছে। একটু হ্যাপি হ্যাপি লাগছে। আজ থেকে 1 মাস আগে করাতে দিয়েছিলাম আর কি। তো দুবো দুবো করছিল, দিচ্ছিলই না। তো ফাইনালি ভীষণ ভালো লাগছে, নিজেকে গিফট করতে পেরেছি। আর ডিজাইনটা করলাম তোমাদেরকে এই কারণেই করেছি, কারণ মায়ের 1-2বার করে পড়া হবে বলে। আর আমি ওইটাও মানে ওই যে সুতো যে কারেন্টটা বলে যে ঝুলটা করতে, ওটা এই মুহূর্তে আমি পারলাম না, তো জিজ্ঞাসা করে এলাম। খুব বেশি খরচা হবে না, বাট এখন নয়, পরে দেখা যাবে ইনশাল্লাহ। তো চলো সেটা আর কি, তোমাদের কেমন লাগেছে অবশ্যই জানাবে। মায়ের পছন্দ হয়েছে। ডিজাইনটা যখন করতে দিয়েছিলাম তখন সবাই মিলে গেছিলাম, মা আমি উনি যার, তো 3জনারই আর কি পছন্দ করেই নিয়েছিলাম। তো সবারই ভালোই লেগেছে আর কি, তো আজকে নিয়ে এলাম মামনের সঙ্গে। আর তো এটাই আর কি, পরে যখন পরবো সেটা তোমাকে পরে দেখাবো। আর কি আর কিছু না। তো তোমাদের রোজা কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রচণ্ড গরম পড়েছে আর কি, গরমটাই দুদিন একটু বাড়লো, তো একটু ডিফিকাল্ট হয়তো হচ্ছে, বাট কী বলো তো, আল্লাহর রহমত আছে সকলের সঙ্গে। তো এরকমভাবেই কেটে যাবে। অলরেডি 21টা হয়ে গেল, 22টা হয়ে গেল। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নিজের ছোটো ছোটো স্বপ্নগুলো এরকমভাবে পূরণ করো। আর উল্টোপাল্টা খরচা করার থেকে, একটা সময় আমার সোনার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, এখনও সেরকম নেই। আমি তো খুব একটা পড়িও না, দেখেছো। 2-1টা ছোটো ছোটো জিনিস থাকার সত্ত্বেও আমি পড়ি না। আমার সোনার জিনিস মুখে পড়লে আমার খুব একটা ভালোও লাগে না। তো সোনার প্রতি আমার বরাবরই কোনো ইন্টারেস্ট ছিল না, এখনও নেই। কিন্তু হঠাৎ করেই মনে হলো যে এগুলো কি বলতো, এক ধরনের ইনভেস্টমেন্টও করে রাখা, মানে তোমার আর কি, সেটা টাকা থাকলে না খরচা হয়ে যায়, তো সেটাও বলতে পারো। আবার কখনো কখনো মনে হয় আর কি। তো 25 বছর লাইফে এটা করেছিলাম আমি। হ্যাঁ, এটা আমার খুব পছন্দের ছিল, কারণ তখন এত ট্রেন্ডিং চলছিল। তো এটা কিন্তু তাছাড়া আমার সোনার প্রতি মানে কোনো দিনই জীবনে কোনো দিন কোনো কিছু ইন্টারেস্ট নিয়ে করায়নি, শুধুমাত্র এটা ছাড়া। তো এটা আমার সেকেন্ড আর কি। তো এটা তো বুঝতেই পারছো, 1900 সামথিং কিছু একটা নিয়েছিল। তো তারপরে এটা আর কি করা। তো জীবনে আর কি নিজেকে গিফট এরকম আর কি দেওয়া। তাছাড়া আমার জামা কাপড়ের প্রতি বড্ড ইন্টারেস্ট, এসবের প্রতি কোনো দিনই ইন্টারেস্ট ছিল না। তো তোমাদের কার কার একদমই সোনার প্রতি ইন্টারেস্ট নেই অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা।